তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সপ্তাহের প্রথম দিনে দাঁড়িয়েই একটি হতাশাজনক আপডেট কিন্তু প্রোভাইড করছি। হতাশাজনক আপডেট কেন বলছি তার কিছু কারণ রয়েছে, খুবই শর্ট করে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিই। আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করে আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরুর জন্য যে নির্দেশিকা সরাসরিভাবে কিন্তু দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে, আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে 12 সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পূর্ণ করার জন্য আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে যে প্রশ্নটা আপনারা করেছেন সেটারই কিন্তু যথাযথ উত্তর আজকের ভিডিওর মধ্যে প্রোভাইড করার চেষ্টা করছি। অলরেডি চাকরি প্রার্থীরা কিছু খবর কালেক্ট করেছেন, তারা আমাদেরকে মেসেজের মাধ্যমে, মেলের মাধ্যমে বিষয়গুলো জানিয়েছেন, তাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। তবে যে খবরটা পেয়েছি এটা কিন্তু মোটেও আপনাদের জন্য সেরকম কোনো সুখকর আপডেট প্রোভাইড করছে না, তাই অবশ্যই বলছি একটি আপনাদেরকে আপডেট দেবো ঠিকই, তবে এটা কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একটি ব্যাড নিউজ হতে চলেছে। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আপনারা বারবার প্রশ্ন করেছেন 12 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম সম্পূর্ণ করে নির্দিষ্ট লিস্ট কিন্তু জমা করতে হবে কলকাতা হাইকোর্টে, এরকমই কিন্তু সরাসরি নির্দেশিকা রয়েছে কলকাতা হাইকোর্টের। তো আদৌ আমাদের পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করেছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ, বা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু করার জন্য প্রতিটি ডিপিএসসি ওয়াইজ কোনো লিস্ট এসছে কিনা, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একাধিক প্রশ্ন কিন্তু করেছেন আপনারা। আপনাদেরকে সেই কারণেই বলেছিলাম নিজের জেলার খবরগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের কাছে আপাতত যেটুকু ইনফরমেশন এসে পৌঁছেছে যে কয়েকজন কিন্তু আমাদেরকে মেসেজ করে বা মেল করে জানিয়েছেন আজকে সোমবার, আজকে নতুন সপ্তাহের প্রথম দিন 22 তারিখ পর্যন্ত কিন্তু বেশিরভাগ জেলার ডিপিএসসিতে সেরকম কোনো কিন্তু নির্দেশিকা এসে পৌঁছয়নি। এরকমটাই কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থীর মতামত। তারা অনেকেই কিন্তু খবর নেওয়ার চেষ্টা করেছেন, যেহেতু তারা কিন্তু অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী, তাই তারা কিন্তু সর্বক্ষণ নজরদারি রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আদৌ কোনো গতি আসছে কিনা। ভ্যাকেন্সি যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে একটা বড় খুশির সংবাদ কিন্তু আসবে অর্গানাইজার টিচারদের জন্য। সেই কারণেই তারা মূলত কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে ফোকাস রেখে চলেছেন, গতিবিধিগুলোকে ফোকাসে রাখছেন। তবে আজকে পর্যন্ত অর্থাৎ সোমবার নতুন সপ্তাহের প্রথম দিন 22 তারিখ পর্যন্ত কিন্তু তারা যেটুকু খবর আমাদেরকে দিয়েছেন যে বেশিরভাগ জেলার ডিপিএসসিরা এখনও পর্যন্ত সেরকম কোনো কার্যক্রমে গতি আসেনি, কোনো লিস্ট বা কোনো নামের তালিকা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অর্থাৎ নামের তালিকা বলতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা এখনও পর্যন্ত আসেনি যেখানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ শুরু করতে হবে। তো সেই কারণে অবশ্যই আমরা আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু এই কার্যক্রমে গতি আনা হবে এবং খুব শীঘ্রই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জেলাভিত্তিক ডিপিএসসিগুলিকে নির্দেশিকা আকারে লেটার পাঠানো হবে। সেই লেটারের ভিত্তিতে পরবর্তীতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে ভ্যাকেন্সি আপডেশনের কাজ কিন্তু শুরু করা হবে, এটা আমরা আশা করছি। তবে এখনও পর্যন্ত আজকে 22 তারিখ পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এসে পৌঁছয়নি, বা সেরকম কোনো নির্দেশিকা সরাসরি কোনো জেলার ডিপিএসসিতে এসে পৌঁছয়নি বলে দাবি জানিয়েছেন অনেক চাকরি প্রার্থী। তো আপাতত কিন্তু আমরা আবারও আপনাদেরকে বলবো সর্বক্ষণ বিষয়টাকে ফোকাসে রাখবেন, অবশ্যই কিন্তু ডিপিএসসিগুলিতে খবর নেওয়ার চেষ্টা করবেন, আপনার জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কী পরিস্থিতি সেগুলো একটু জানার কিন্তু চেষ্টা করবেন, এবং সেটা জানতে পারলে একটু কমেন্টের মাধ্যমে প্রতিটা চাকরি প্রার্থীকে জানানোর চেষ্টা করবেন। তো অবশ্যই কিন্তু আশা করি বিষয়টা বোঝাতে পারলাম আপনাদেরকে। আপাতত কিন্তু বর্তমান পরিস্থিতিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ছোট্ট এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম, অনেকেই কমেন্ট করে সিচুয়েশন জানতে চেয়েছিলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর আমরা নজরদারি রাখছি, যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।